আমি সিনাপসের প্রতি কৃতজ্ঞ যে তারা এই এক্সাম ব্যাচ এবং তারা লং ব্যাচ যেগুলো নিয়েছেন সেগুলোর মাধ্যমে আসলে আমরা ভালোভাবে প্রিপারেশনটা নিতে পেরেছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আজমাইন ইকতিদার। আমি ফেজে পাশ করেছি 2026-এর জানুয়ারিতে, আলহামদুলিল্লাহ। তো আমি ফেজের শুরু থেকেই সিনাপসের সাথে যুক্ত ছিলাম। এখানের যে এক্সাম ব্যাচ ছিল সেখানে আমি এক্সাম ব্যাচের সাথে যুক্ত ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো ফেজের জার্নিটা আসলে আমরা জানি যে অনেক বড় একটা জার্নি, এবং এখানে আসলে ক্লিনিক্যালি যেমন আপনাদেরকে সাউন্ড হতে হয়, এবং এটার 4টা পার্ট আমরা জানি যে রিটেন, অসপি, ক্লিনিক্যালের ভিতরে শর্ট কেস, লং কেস সবগুলো মিলে আসলে আমাদের এই পাসটা করতে হয়। তো যার জন্য আমাদের যে একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদের এক্সাম প্রিপারেশনটা নিতে হয়, এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা প্র্যাকটিস। তো এই প্র্যাকটিসের সুযোগটা করে দিয়েছে আমাকে সিনাপস। তো সিনাপসের যে রিটেন এক্সামগুলো ছিল, অসপিগুলো যেগুলো ছিল, প্লাস ক্লিনিক্যাল ব্যাচ যেটা ছিল, সেটা আমি বলবো যে খুবই এফেক্টিভ ছিল। তো এই প্র্যাকটিসটা করার জন্য রিটেনে যে আমাদের অল্প সময়ের ভিতরে যে পরিমাণ লিখতে হয় সেটা আসলে প্র্যাকটিস না করে গেলে পসিবল না। তো এই জিনিসটা প্রচুর এক্সাম দেওয়ার জন্য সেই জিনিসটা আমাদের জন্য টাইমলি অ্যাকচুয়াল এক্সামে সেটা টাইমলি শেষ করা পসিবল হয়েছে। প্লাস অসপিতে আসলে অল্প সময়ে যে আমাদের একটা অ্যাড্রেনালিন রাশ হয়, সেটা আসলে যদি আমরা আগে থেকে প্র্যাকটিস না করি, সেটা মেইন এক্সামে গিয়ে আসলে আমাদের অনেক বেশি প্রবলেমে পড়তে হয় টাইম নিয়ে। তো এই জিনিসটা আসলে প্র্যাকটিস করে যাওয়ার ফলে আমাদের এক্সামটা আলহামদুলিল্লাহ সহজ হয়েছে। তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আল্লাহ তাআলা আমাকে প্রথম চান্সে পাশ করে দিয়েছেন, এবং আমি সিনাপসের প্রতি কৃতজ্ঞ যে তারা এই এক্সাম ব্যাচ এবং তারা লং ব্যাচ যেগুলো নিয়েছেন সেগুলোর মাধ্যমে আসলে আমরা ভালোভাবে প্রিপারেশনটা নিতে পেরেছি। তো এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।